আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর কোন বান্দা যখন মা বাবার চেহারার দিকে দয়ার নজর দিয়ে তাকায়, বিশ্বনবী বলেন লিকুল্লি নজরাতিন হজ্জাতুম মাবরুরা, প্রতি নজরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব লিখে দেন। ও খিদমতে মাদার পেদার কোন সব হসাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম, খিদমতে মা দার পেদার কোন ইখতিয়ার ও তাকে বাসি দর্দ আলম মুখতিয়ার। আজ থেকে 5 বছর পূর্বে আমেরিকার আদালতে একটা মামলা হয়েছিল বন্ধুগণ আমার। মা মামলা করেছে মহামান্য আদালত, আমার ছেলের বিরুদ্ধে আপনার কাছে আমার নালিশ। কি নালিশ? বলে আমার ছেলে একটা কুত্তা পালে, মাও খ্রিস্টান, ছেলেও কিন্তু খ্রিস্টান। ও মহামান্য আদালত, আমার ছেলে একটা কুত্তা পালে, আমার ছেলে যখন বাইরে যায় কুত্তা সাথে করে নিয়ে যায়। আপনারা দেখবেন ফেসবুকে ইহুদি খ্রিস্টানরা কুত্তা নিয়ে ঘুরে, কথা কন না ঠিক না ঠিক? কুত্তারে বড় মহব্বত করে। ও মহামান্য আদালত, 5 বছর হলে আমার স্বামী মারা গেছে, আমি একইবারের মধ্যে আমার ছেলে থাকে আর আমিও শুয়ে থাকি, আমি অসুস্থ মা। আমার ছেলে প্রত্যেক দিন সকালবেলায় যখন মর্নিং ওয়াক করার জন্য যায়, হাঁটতে বের হয়, কুত্তাটারে সাথে নিয়ে হাঁটার জন্য যায়, আর আমি হতভাগিনী মা, আমি অসুস্থ মা, বিছানার মধ্যে পড়ে থাকি। আমার চোখের সামনে বারান্দার মধ্যে বসে থেকে কুত্তারে নাস্তা খাওয়ায়, দামি দামি নাস্তা খাওয়ায়, আর আমি অসুস্থ মা। এই 5 বছরের মধ্যে একদিনও আমার সন্তান আমার মুখের মধ্যে নাস্তা উঠায় দেয় নাই। ও ছোট্ট বন্ধুগণ, মা বাপ যদি বেঁচে থাকে রে ভাইজান, আব্বা আম্মারে উঠায় খাওয়াইবা। তুমি যখন ছোট ছিলা মা তোমারে নিজের হাতে তুলে তুলে খাওয়াইছে, তুমি কয়দিন মাকে তুলে তুলে খাওয়াইতে পেরেছো? আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে পারবা না। ও মহামান্য আদালত, আমার ছেলেকে বলেন আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই। আমার ছেলে যেন প্রত্যেক দিন একবার করে আমার ঘরের মধ্যে আসিয়া আমার কাছে বইসা আমার কপালে হাত দিয়ে বলে মা তুমি কেমন আছো, আমি বড় মহতাজ এই ব্যাপারটার জন্য। আদালত যখন সমন জারি করলো, ওই ছেলে বলে না আমার 18 বছর বেশি বয়স হয়ে গেছে, এখন আমার মা আর খেদমতের দরকার নাই। আর ইসলাম বলে তোর মা বাপ যতদিন বেঁচে থাকে, তোর আব্বা আম্মার মুখ হলো মক্কা মদিনা। এই মা বাবার চেহারার দিকে দয়ার নজর দিয়ে তাকানো, এটা চোখের ইবাদত। করবেন তো ইনশাআল্লাহ? এই আবাদতটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের 2টা পাও ধরে একটা কথা বলতে চাই। মা বাপ তো দুনিয়ায় বেঁচে নাই, চোখের ইবাদত কি দিয়া করবেন আপনি? এই চোখ দিয়া কোরআন শরীফ পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আব্বা আমারে মাফ করিয়ে দাও। আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আমার সাথে সাথে বলুন রব্বির হামহুমা কামা, বলেন না সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন।